সরকারি চাচ্ছে আপনি এই মুহূর্তে একদম কোট করছি, এই মুহূর্তে আপনি কাউন্সিলরশিপ এবং আপনার ডিরেক্টরশিপ থেকে পদত্যাগ করুন। বলবো এই যে টি-20 ওয়ার্ল্ড কাপটা না খেলা বাংলাদেশের জন্য যে কত বড় ক্ষতি হয়েছে। দেশে একটা তৃতীয় দেশের রাজনৈতিক এজেন্ডা এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে এটা বাস্তবায়ন করে। দেশ ক্রিকেট একটি ক্রান্তিকালের মধ্যে দিয়ে চলছে। এই প্রক্রিয়াটা শুরু হয় বলতে গেলে 2024 সালের অগাস্ট মাস থেকে। তখন থেকে ইলেক্টেড কমিটিকে জোরপূর্বক সরিয়ে দিয়ে কাউকে রিজাইন করানো হয়, কাউকে অন্যায়ভাবে দেখানো হয় যে অনুপস্থিত মিটিংয়ে 3টা মিটিং পরপর এইভাবে খালি করে বিভিন্ন লোকজনকে ঢুকানো হয়। এই কিন্তু অবক্ষয়টা শুরু হয়ে যায় এবং তারপরের থেকে এরপরে আরও দুবারও এই প্রক্রিয়াতেই বোর্ডে পরিবর্তন এনেছে এবং যা হওয়ার তাই হয়েছে যে যারা বৈধ পথে না আসে তাদের সিদ্ধান্তগুলিও ওরকম হয় এবং সেই করতে করতে একদম হাইয়েস্ট একটা ডিব্যাকল হয়ে গেছে। বলবো এই যে টি-20 ওয়ার্ল্ড কাপটা না খেলা বাংলাদেশের জন্য যে কত বড় ক্ষতি হয়েছে। অনেকে টাকা পয়সার হিসাব করে, অনেকে বলেন যে এত আমাদের রেভিনিউ হতো, সেগুলি তো আছে, ওটা তো হিসাব করলেই জানা যাবে। কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ খেললাম না, এইটাই তো সবচেয়ে বড় লস। একটা জেনারেশন, অনেক প্লেয়ার ছিল 3-4 বছর পারফর্ম করে একটা জায়গায় এসেছিলো হয়তো এই ওয়ার্ল্ড কাপে খেলে, তার কিন্তু সেই সুযোগটা হলো না এবং আগামী ওয়ার্ল্ড কাপে আবারও যদি আমরা এরকম হঠকারী সিদ্ধান্ত না হয় হয়তো যাব, কিন্তু এই জেনারেশনের প্লেয়ার হয়তো দেখা যাবে যে ওয়ার্ল্ড কাপ খেলাটা মিস করে ফেললো। এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট হয়ে গেছে। আমি মনে করি না যে এটা বাংলাদেশ ক্রিকেটের যে কোনোভাবেই এবং একটা অন্য একটা দেশে, একটা তৃতীয় দেশের রাজনৈতিক এজেন্ডা এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে এটা বাস্তবায়ন করলো। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য সবার চেষ্টা থাকতে হবে এবং আমার মনে হয় সবাই যদি সদিচ্ছা থাকে আমরা হয়তো শীঘ্রই না হলেও একটা সময় এসে এগুলির থেকে বের হতে পারো। 2-1টা পত্রিকায় বলেছিলাম তখন যে আমাকে এনএসসির সেক্রেটারি তখন উনি যে ছিলেন, উনি আমাকে ফোন করে ধমকের সুরেই বলেছিলেন যে সরকারি চাচ্ছে আপনি এই মুহূর্তে একদম কোট করছি, এই মুহূর্তে আপনি কাউন্সিলরশিপ এবং আপনার ডিরেক্টরশিপ থেকে পদত্যাগ করুন। আমি বলছি আমার তো ম্যান্ডেট আছে 2024 সালের শেষ পর্যন্ত, অক্টোবর পর্যন্ত। আমি সেই পর্যন্ত আমার মেয়াদ আমি পরিপূর্ণ করতে চাই, পালন করতে চাই আমার দায়িত্বগুলি। তারপরেও সে আবারও রিপিট করে না সরকার চাচ্ছে এবং কটমট করে কথাগুলি বলেন। আমাকে বলেছেন উনি যা, তাই আমি বলছি। আমাকে বলছেন হলো এনএসসি সেক্রেটারি। আমি বলছি আমি করব না, আমার ম্যান্ডেট যে পর্যন্ত আমি থাকবো আপনারা যা করার করেন, আমার কোনো ইয়ে না, আমি করব না। তো তারপরে দেখলাম যে আমাকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমাকে সরিয়ে দেওয়া হয় এবং সেখানে অন্য একজনকে স্থলাভিষিক্ত করা হয়। তো এই প্রক্রিয়া, এই জিনিস তো ভালো না। এখন এই যে একটা এক্সাম্পল সেট করা হয়েছে, এই এক্সাম্পল কিন্তু চলতে থাকবে। এই যে একবার হয়েছে, আবারও কয়েকদিন পরে হওয়ার একটা সম্ভাবনা বাতাসে ঘুরছে। কেন অন্যভাবে তো কোনো বোর্ড চেঞ্জ করতে হবে না, করলে এইভাবেই করতে হবে। আমারও চেয়ারের প্রতি লোভ আছে, কারণ আমি ক্রিকেটকে সার্ভ করতে চাই। 40-42 বছর ধরে আমি ক্রিকেট বোর্ডে আমি সার্ভ করেছি। এইটার মধ্যে যে কী একটা আনন্দ, এইখানে যে একটা অ্যাচিভমেন্টের একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট, এটা কিন্তু সবচেয়ে বড় পাওনা। তো সেই হিসাবে আমি সবসময় ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকতে চেয়েছি এবং অনেক অ্যাচিভমেন্ট আমাদের আছে। সেই ইন্টারন্যাশনাল খেলা বাংলাদেশে শুরু হয় যখন, তারপরে আমাদের ওয়ান ডে স্ট্যাটাস পাওয়া, টেস্ট স্ট্যাটাস পাওয়া এবং পর্যায়ক্রমে অনেক কিছু এবং এখানে বড় বড় ইভেন্টগুলি আমরা অর্গানাইজ করেছি এবং পরবর্তীতে অনেক দায়িত্ব পাওয়ার মাধ্যমে, বিভিন্ন দায়িত্ব পাওয়ার মাধ্যমে ক্রিকেট বোর্ডের অনেক বিভিন্ন দায়িত্ব আমি পালন করেছি, সম্পাদন করেছি। এটা একটা অন্য আনন্দ, এটা অনেকে বুঝবেন না, অনেকে মনে করেন যে এখানে অন্য কোনো, 2-1 জন বলেছেন যে এখানে কি মধু আমি জানি না। মধুর কথা বলে দেখা যাচ্ছে যে সেই মধুর মধ্যেই অনেকে আটকে গেছে। আমাদের কাছে, হ্যাঁ, আমার কাছে নিশ্চয়ই মধু আছে। মধু হচ্ছে ক্রিকেটকে সার্ভ করা।